Hey guys, what's up? Welcome back to our YouTube channel. I hope you all are doing well and great. তো গাইজ আজকে আমি একটা বেঙ্গলি মেকআপ টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করব বিকজ আজকে আমি যে মেকআপ লুকটা ক্রিয়েট করেছি সেটা পয়লা বৈশাখের জন্য ক্রিয়েট করেছি। আর পয়লা বৈশাখ মানেই হলো বেঙ্গলি নিউ ইয়ার। পয়লা বৈশাখ মানে হলো এক প্রপার বেঙ্গলি ফেস্টিভ্যাল। পয়লা বৈশাখ তো একদম সামনে চলে এসেছে। যদি তোমাদের এই মেকআপ লুকটা পছন্দ হয় তাহলে তোমরাও ইজিলি এই মেকআপ লুকটা পয়লা বৈশাখের দিন ক্রিয়েট করতে পারো। তাহলে চলো আর বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। মেকআপ শুরু করার প্রথমেই আমি ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নিয়েছি, তারপর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি। এবার অ্যাপ্লাই করব আমি প্রাইমার কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করবে। প্রাইমারটা অ্যাপ্লাই করলে তাহলে ফাউন্ডেশনটা স্মুথলি গ্লাইড হবে আর মেকআপটাও তোমাদের কেকি হবে না। এরপরে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। প্রথমে ফাউন্ডেশনটাকে আমি ফিঙ্গারের সাহায্যে পুরো ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। দেন এক ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ফাউন্ডেশনটাকে ভালোভাবে ব্লেন্ড করব সময় নিয়ে, তাহলে ফাউন্ডেশনটা কিন্তু কেকি হবে না। গলাতেও ফাউন্ডেশন অবশ্যই অ্যাপ্লাই করবে, নাহলে মুখের রং আর গলার রং কিন্তু আলাদা হয়ে যাবে। ফাউন্ডেশনের পরে আমি কনসিলার অ্যাপ্লাই করছি। যেখানে যেখানে ফেসের যেই জায়গাটা আমি হাইলাইট করতে চাই সেখানে সেখানে কনসিলার অ্যাপ্লাই করব, যেমন আন্ডার আই, ফোরহেড, ব্রিজ অফ দ্য নোজ, ঠোঁটের চারপাশে। অ্যাপ্লাই করার পর ওই ড্যাম বিউটি ব্লেন্ডারটা দিয়েই আমি কনসিলারটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা চেষ্টা করবে যে একটু কম কনসিলার অ্যাপ্লাই করতে, বেশি লেয়ার আপ করো না, গরমকাল তো খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যাওয়ার চান্স থাকবে। মেকআপ করতে করতে না একটা কথা হঠাৎ করে মনে পড়ে গেল। আগে যখন ছোট ছিলাম পয়লা বৈশাখটাকে পয়লা বৈশাখ বলতে পারতাম না, একলা বৈশাখ বলতাম। তার কারণ হচ্ছে অনেক জায়গায় লেখা থাকতো একের পর এলা তারপর বৈশাখ, তাই একলা বৈশাখ বলতাম। তোমরা কারা কারা ছোটোবেলায় পয়লা বৈশাখটাকে একলা বৈশাখ বলতে সেটা একবার কমেন্ট করে আমাকে জানিও। তখন একলা বৈশাখ বলতাম ঠিকই, কিন্তু তখন কিন্তু একা ছিলাম না, মনে হতো চারিপাশে আমাদের অনেক লোক আছে। কিন্তু এখন বড় হয়ে যখন পয়লা বৈশাখ বলতে শিখে গেছি তখন মনে হয় ভীষণ একা একা ফিল হয়, যে চারপাশে আমাদের কেউ নেই, আমরা খুব একা। কারণ মানুষ এখন এত ব্যস্ত হয়ে গেছে না, সবাই যে যার মতন একা হয়ে গেছে। যাই হোক, এবার মেকআপে ফিরে আসি। কনসিলারের পরে আমি অ্যাপ্লাই করেছি ক্রিম কন্ট্রোর, ফেসটাকে একটা স্ট্রাকচার দেওয়ার জন্য। দেন ওই ড্যাম বিউটি ব্লেন্ডারটা দিয়েই আমি কিন্তু ভালো মতন কন্ট্রোর প্রোডাক্টটাকে ব্লেন্ড করেছি। অ্যাজ ওয়েল যেখানে যেখানে আমরা কন্ট্রোর করি সেখানেই করেছি। তারপর আমি আমার বেসটাকে ভালো মতন সেট করে নিয়েছি। লুজ পাউডারের সাহায্যে যত ভালোভাবে সেট করবে তত কিন্তু তোমাদের মেকআপটা স্টে করবে অনেকক্ষণ। তারপরে আমি করে নিয়েছি পাউডার কন্ট্রোর। যেখানে যেখানে আমি ক্রিম কন্ট্রোর অ্যাপ্লাই করেছি সেখানে সেখানে আমি পাউডার কন্ট্রোর করেছি। নেক্সট আমি লাইট পিঙ্ক শেডের একটা ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যাপেল অফ দ্য চিকসে। দেন আমি সেটিং স্প্রে অ্যাপ্লাই করছি যাতে আমার মেকআপটা লং লাস্টিং হয়। এরপর আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি আমার হাইয়েস্ট পয়েন্টে, যেমন ফোরহেডে, চিক বোনে, ব্রিজ অফ দি নোজে, কিউপিড বোতে, চিনে। তারপরে করে নেবো আমি আমার আইব্রোটাকে কমপ্লিট। প্রথমে আমার যেরকম শেপ পছন্দ আমি আইব্রোটাকে শেপ দিয়ে নিয়েছি, তারপর মধ্যখানের গ্যাপগুলো ফিল করেছি, তারপরে স্পুলির সাহায্যে ভালো মতন কম করে নিয়েছি যাতে প্রোডাক্টটা ব্লেন্ড হয়ে যায় ভালো করে। নেক্সট আমি স্টার্ট করবো আমার আই মেকআপ কিন্তু খুব ইজি রেখেছি, তোমরা ইজিলি ক্রিয়েট করতে পারবে। প্রথমে আমি একটা কাজল দিয়ে অ্যাজ আ লাইনার পরে নিয়েছি। পারফেক্ট শেপ হওয়ার কোনো দরকার নেই, তার কারণ আমরা ওটাকে পরে ব্লেন্ড করব। দেন অ্যাপ্লাই করার পরে আমি একটা আইশ্যাডো ব্রাশ নিয়ে নিয়েছি, একটা উইং ক্রিয়েট করেছি এবং সাথে কাজলটাকে ভালো মতন ব্লেন্ড করেছি। তারপরে ওই আইশ্যাডো ব্রাশেই আমি ব্ল্যাক আইশ্যাডো নিয়ে নিয়েছি এবং কাজলের উপরে অ্যাপ্লাই করার সাথে সাথে আমি ব্লেন্ডও করেছি। তারপর আমি হাফ অফ দ্য লোয়ার ল্যাশ লাইনও ব্ল্যাক আইশ্যাডো অ্যাপ্লাই করেছি আর উইংটার সাথে কানেক্ট করে দিয়েছি। আর পুরো আমি আইলিডে একটা ডিপ অরেঞ্জ কালারের আইশ্যাডো অ্যাপ্লাই করেছি। এভাবেই কিন্তু আমি আমার দুটো চোখের মেকআপ কমপ্লিট করে নিয়েছি। দেখো কত সহজ, তোমরা কিন্তু খুব সহজে এটাকে ক্রিয়েট করতে পারবে। তারপর আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিয়েছি। আর দেন আমি লাস্ট লিপস্টিক অ্যাপ্লাই করছি। এটা একটা রেড কালারের, পুরো রেড না, যেরকম লিচুর খোসার যে কালারটা সেই কালারের একটা লিপস্টিক আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। পয়লা বৈশাখের দিনে ঠিক এরকম শেড না হলে ঠিক মেকআপ লুকটা জমে না। তাহলে আমার এখানে মেকআপ লুকটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তোমাদের যদি এই মেকআপ লুকটা পছন্দ হয়, ভালো লেগে থাকে, তাহলে এই মেকআপ লুকটা তো ক্রিয়েট করবে অবশ্যই, এবং সাথে সাথে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করো আর ভালো ভালো কমেন্টস করো। পয়লা বৈশাখের দিনটাকে খুব ভালোভাবে সেলিব্রেট করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, লাভ ইউ, টেক কেয়ার।